এই দেখেন আজকে আমরা রুটির সাথে আলু দিয়ে বানাবো আলুর পরোটা। আলুটা আমরা সেদ্ধ করে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি, চামড়াটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন আলুটা আবার ভালো করে আমরা একটা মশলা করে নেব। আলুগুলোকে আমরা কেটে নিচ্ছি একটা একটা করে। এই দেখুন এটা ছেড়ে রেখেছিলাম, এবার আমরা তেল গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি তার মধ্যে পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দেবো আমরা হলুদ গুঁড়ো পরিমাণ মতন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন পেস্ট করা। ভালো করে আমরা এবার মশলাটা ভেজে নেব। স্বাদ মতন লবণ, অল্প পরিমাণে জল দিয়ে আমরা মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটা যাতে আলুতে যায়। দিয়ে দিচ্ছি আমরা ছেলে রাখা আলুটা। ভালো করে আমরা নেড়ে নিচ্ছি, মশলাটার সাথে মাখিয়ে দিচ্ছি। তো দেখেন আমাদের মশলাটা, পরোটার মশলাটা তৈরি হয়ে গেছে। আমরা ময়দাটা কেটে নিচ্ছি, একটা বোল করে নিচ্ছি। এবার আমরা আটা দিয়ে বেলে নেব। এবার আমরা দিয়ে দিচ্ছি দেখুন, বেলনার সাহায্যে আমরা বেলে নেব। দেখি কি সুন্দর করে গোল করে আমরা বেলে নিচ্ছি। এবার আমরা দিয়ে দেবো ঘি রুটির ওপরে। আমরা পুরো রুটিতে লাগিয়ে দিচ্ছি ঘিটা। এবার আমরা দিয়ে দিচ্ছি আলুটা, যেটা আমরা মশলা করে নিয়েছিলাম। এবার আমরা রুটিটিকে মোগলাই স্টাইলে মুড়ে নেব। এই দেখেন আমরা রুটিটা ভালো করে মুড়ে দিয়েছি। হাতে দেবে দেবে রুটিটা মুড়ে নিতে হবে। এবার আমরা চাকুর সাহায্যে মধ্যখানে পিস করে নেব। এই দেখুন আমরা এটা দুভাঁজ করে নেব। দেখতে পাচ্ছেন আমরা এটাকে কেটে নিয়েছি। এবার আমরা আটা দিয়ে এটাকে বেলে নেব। আমরা ছুরির সাহায্যে দেখেন রুটিটা কেটে নিয়েছি। এই দেখুন, এই দেখুন সুন্দর করে কাটা হয়েছে। এবার আমরা ময়দা দিয়ে পরোটাটা বেলে নেব। এই দেখেন কি সুন্দর করে বেলা হয়ে গেছে। আমরা পরোটাটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখেন আমরা দিয়ে দিচ্ছি পরোটার মধ্যে সাদা তেল। এবার
এবার পরোটাটা পাল্টে দেবো। পরোটাটা আমরা পাল্টে নিয়েছি, এই দেখুন খুব সুন্দর লাগছে। এবার আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই দেখেন আমরা পরিবেশন করে দিয়েছি, কি সুন্দর লাগছে মটন এবং আলুর পরোটা। যদি কিছু ভুল হয় তাহলে কমেন্ট করবেন।